হবে, আমি যত ইঞ্জিনিয়ার আর এই হই না কেন। হ্যাঁ, পেশা হিসেবে ধরলে এখানে সময় দিতে রাইট হবে। রাইট রাইট অবশ্যই। রাইট আচ্ছা আচ্ছা, আমি আপনার রাইট। কথা আসলে পেশার পাশাপাশি আপনার ধৈর্যটা বেশি লাগবে এখানে। জি, মানিক ভাই না কে বলতেছিলেন এই ব্যাপারে? ভাই মানে এইচটিএমএল টা মানে হ্যাঁ, এটার কাজটা কি? আমি এইচটিএমএল সম্পর্কে আমার আইডিয়া নাই ভাই একদম টোটালি। এইচটিএমএল এর কাজটা এখন এই মুহূর্তে এই যা শিখতেছেন এটার পাশাপাশি মাথা নেওয়ার চেষ্টা করেন না। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবুল ভাই এই ব্যাপারে কি বলেন? হ্যাঁ, এইচটিএমএল ভাই, আমি ওয়েব ডিজাইনের কোর্স করতে গেছিলাম, এই এইচটিএমএল কোডিং পারি না দেখে ওগুলো বাদ দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং এ ঢুকছি। আচ্ছা, তাহলে আমি আবার আরেকটু বলি। এইচটিএমএল যদি আপনি এখন যদি এটা মাথায় নিতে চান, সেক্ষেত্রে আপনার সবকিছু মাথার উপর দিয়ে যাবে। মানে আমি যা শেখাইতেছি এগুলো মাথার উপর দিয়ে যাবে। তারপরে এই যে কোর্মর যা আছে এগুলো মানে যে সব মাথার উপর দিয়ে যাবে, মানে সব মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? কিছু আর ঠেকাইতে পারবেন না, সর্বশেষ মনে করেন জিরো। ব্যাপারটা এরকম হয়ে যাবে আর কি। মানে এইচটিএমএল এমন একটা বিষয়, সম্পূর্ণ ওয়েবসাইটটাই সাইট, তো মানে সম্পূর্ণ ওয়েবসাইটের একটা ব্যাপার স্যাপার তো এখানে, এই জন্য। আচ্ছা, তো বুঝতে পারছি। এটা করতে হলে আপনার সাধনা করতে হবে, মোটামুটি ভাবে সময় দিতে হবে। এটার উপরেই শুধু ডানি ভাই না চিন্তা এই একটু যে কম উনি করতে যে হবে। সুজন ভাই কিছু বলতেছিলেন? উনি যে লিখলো যে এইচটিএমএল ক্লিকেবল সিগনেচার। হুম, ও এইটা, ওইটা টেনশন নিয়েন না, ওইটা আপনাদের একটা কোর্স ওটা পাওয়া যাবেন। নরমাল ভাবে করছি। ওটা আমি অত ওই- কোডিং ঘাটি নাই। ওটা হলো কিছু এই যে বিষয় আছে, ওই বিষয় নিয়ে দেখা গেল আপনাদের কিছু সময় ই করলে আপনারা পারবেন, সমস্যা নেই। যারা কোডিং বুঝে, কোডিং জানে, যারা সি করছে, সি প্লাস প্লাস হুম। ধারণা আছে, এদের জন্য ইজি আর কি। ভাই আমি কিছু পারি বুঝছেন, ভাই HTML কাজ। আপনারা তো বুঝেন, আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নাকি? হ্যাঁ। তাহলে তো পারবেন, না কোডিং করছে, আচ্ছা ফরদ ভাই। কোডিং জানতে হবে। জি ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ আমি ভালো আছি, কি অবস্থা ভাই? এই তো ভাই ক্লাসে ছিলেন আলহামদুলিল্লাহ আজকে? ভালো। ভাই আজকে ক্লাসটা করতে পারি না ভাই, আমি একটু বিজি ছিলাম ভাই। ভাই আপনাদের বাসায় খুঁজতে আসছি খুঁজতে ভাই সাড়ে আমার পাঁচটা তো, বাজে। আপনাদের সবাইকে আজকে ক্লাসে খুঁজতে খুঁজতে তো আমার মনে হয় যে কি বলে, আমি তো হয়রান হয়ে গেছি আজকে। না অবাক হয়ে ভাই, আমি গেছি তো যে সবার আগে আপনারা, ক্লাসে জয়েনিং হই। আপনারা প্রতিদিন সবাই ক্লাসে থাকেন। একটা জিনিস আমার ভালো লাগছে যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসে আছেন, সবাই একসাথে আছেন। আজকে হঠাৎ করে চারজন পাঁচজন ক্লাসে, আমি অবাক। এই হলো অবস্থা আজকে বিকালে ক্লাসে। আমি আগের ক্লাসটা শেষ হওয়ার আগে আমি ঢুকে আগে ক্লাস দেখি মানে আজকে সাড়ে পাঁচটায় বাসায় আসছি। চিন্তা করছি যে আজকে তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আজকে ক্লাসটা মিস দিতেছি। আমি আজকে ক্লাসটা করাও মানে মজা পাইনি, মানে কেমন যেন এই জন্য একেবারে মজা পাইনি, এমন অবস্থা। এখন মানে ক্লাসের আগে চিন্তা করছি ক্লাসটা আমি মিস করছি, মানে টেনশন ছিলাম যে ক্লাসটা কিভাবে বুঝবো, আবার কিভাবে ইয়ে করবো, এটাই চিন্তা যে একটা ধারাবাহিক ব্যবস্থা যাইতেছি, একটা ধারাবাহিক ভাবে আসতেছি। হুম। এখন মাঝখান দিয়ে না, একটা গ্যাপ পড়ে গেল, আবার অসুবিধা ইয়ে নাই, কালকে ইয়ে সমস্যা। শিখে ফেলবেন। 10 মিনিটের কাজ। অজিত ভাই আপনি বুঝতে পারছেন? ও ভাই, আমি তো তারপরও তাহলে আমারই আপনি শিখে, হাতে কলমে তাহলে আপনি শিখাইছে আমার মামুন ভাই বুঝাই দেন। আমারে। বুঝছেন, মামুন ভাই হাতে কলমে শিখাইছে আমারে। ভাই অবশ্যই অবশ্যই, আমার দায়িত্ব ভাই টাকা এটা, ইনকাম ঠিক করলে আছে? মামুন ভাই একটু ধন্যবাদ দিবেন। না, তা তো পুরাটাই মামুন ভাইয়ের, এটা তো অবশ্যই স্বীকার করতে হবে। অবশ্যই ভাই আমার অবশ্যই। তো টার্গেট মামুন ভাই একটাই যে যেভাবে আপনাদের মতো, আমাদের ক্লাসটা আপনাদের মতো যারা হাতে আছেন এদেরকে ধরাইয়া যেন শিখাই দেয় বুঝাইতে কলম পারি। দিয়ে, এটা তো বলতে হইব। মামুন বারে দাওয়াত দেওয়া খাবেন ভাই, খালি ধন্যবাদ দিলে হইব। ভাই অবশ্যই অবশ্যই, দাওয়াত টাকা দিয়েন ইনকাম না হইলে। ভাই, দাওয়াত দিলে কিন্তু মিস নাই ভাই, আমি হাজির ভাই। আরে, এখন যে সময় দাওয়াতে হয়ে যাব করোনা, বুঝছেন? আরে বাংলাদেশে বাংলাদেশের করোনা আসেনি ভাই? আপনি কি মনে ভাই, হয় এখন তো বাংলাদেশের করোনা নাই। পরিস্থিতিতে এখন করোনা আছে? ভাই অত বাংলাদেশের কথা বাদ, চলাফেরা আমারে ভাই সহজে কিন্তু। দাওয়াত দিয়েন না ভাই, তাহলে কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে ভাই। দাওয়াত ভাই কিন্তু, আপনি ভয় দেখেন না ভাই, ভয় দেখেন না দাওয়াত ভাই, কিন্তু ভাই বুঝছেন? আমি মিস করি না ভাই। আচ্ছা ইনশাল্লাহ দেখবো না ভাই। আচ্ছা ভাই, দাওয়াত আমি কিন্তু মিস করি না, দাওয়াত দিলে আমি কিন্তু সবার আগে উপস্থিত। এটা কি আসলো? ভাই এখন কি করতেছে ওইগুলা? হ্যাঁ, নির্মল ভাই।
অনেক আগে গেছে আমার থেকে। আমন ভাই একটা আসছে মাইক্রো ওয়ার্কারে, প্লিজ ডু সাবমিট অ্যাগেইন টু ক্লোজ জব, উই রেকর্ডেড ইউর রেজাল্ট। মানে কাজে ক্লিক করার পরে এটা আসছে। এটা শেয়ার করেন। মানে এটা টেক্স আনসার সাকসেসফুলি সাবমিটেড, কি বুঝি না কিছু। হ্যাঁ বাবুল, হ্যাঁ ভাই, এই মেসেজটা দেখেন তো, সে আমার সকালবেলা দিছিল ভোর দেখছি। এই যে সে আমার ভোরের মেসেজটা দেখেন। হাই, আচ্ছা দেখতেছি দাঁড়াও। হাই, দ্যাটস দ্য ইউআরএল ফর দ্য ওয়েবসাইট where you can publish the article. Hi, that's the what is the URL for the website. আমার ওয়েবসাইট অ্যাড্রেস চাইছে সে। হ্যাঁ দেখুন, you can publish the article. তারপর লিখছে what kind of, মানে তার তারপর ও কি লিখছে? ট্রাভেলিং তিনটার ভিতরে কোনটা লাগবে এটা জিজ্ঞাসি তাই। তুমি এই যে তোমার মেসেজটা কাটে দাও। ও কি লিখছে দেখি তো। আই এম লুকিং ফর এ ব্যাকলিংক টু মাই সাইট দ্যাট সেল মেরিন বোটস পার্টনার্স। এগুলোকে ফিশিং সাইট। হ্যাঁ, ফিশিং না, এটা তো হান্টিং হবে হয়তো বা। মেরিন বোট পার্ট দেখেন, যে কোনো পার্টস। মেরিন মানে কি? ওই হ্যাঁ, মেরিন বোট, হ্যাঁ নৌকা একটা অংশ আর কি। হান্টিং বা ফিশিং দুটোর মধ্যেই পড়ে, বুঝছো? তাহলে আমি হান্টিং ফিশিং দুটো সাইডে দিয়ে দেই। হ্যাঁ, হান্টিং ফিশিং দুটোই দেওয়া যায়, বুঝছো? আচ্ছা, তাহলে সেদিনকে সেই দুইটা দিয়ে দেই। আর আমার যে ফিশিং আছে একটা, আপনার সেদিন দিছিলেন ওর ভিতর কি ফিশিং ছিল? ওই সাইড কি ফিশিং হান্টিং দুইটা অ্যাভেলেবল? আমার ওটাই তো ফিশিং ছিল কিনা। আচ্ছা, আমি চেক দিয়ে দেখতেছি। আচ্ছা, ই হয়েছে ওদের, তুমি ইউআরএল দিবা? হ্যাঁ, ইউআরএল দিব, যেহেতু সে চাইছে। ওদের সাইট চেক করার জন্য তো ইউআরএল দিতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও চেক করে দেখবে। আমি সাইট চেক করার জন্য কি ইউআরএল না দিলে পরে সাইট চেক করবে কিভাবে? সাইট চেক করে যদি ভালো না পাই তাহলে তো আমার অর্ডার করবে না। হ্যাঁ, সেটাই তো। এটা হান্টিং। এই সাইটটা ভালোই মোটামুটি। এই ট্রাফিক আছে করতে সাইডে। ট্রাফিক করে গেল। আগে ওকে বুঝিনি ভাই। হান্টিং ওকে রিপ্লাই দাও যে ইউ নিড হোয়াট টাইপ অফ সাইট, ট্রাভেলিং, হান্টিং অর ফিশিং। এখন এই যে সে তো মেরিন বোটস বলছে, এখন নাকি সানি বাইরে জিজ্ঞাবো যে এটা কোন বিষয়ের উপর পড়ে। না না, ওটা জিজ্ঞাসা লাগবে না। তুমি ফ্রিকুয়েন্টলি লেখো সেল মেরিন বোট পার্টস। ওগুলোকে ওই মেরিন যে নৌকাগুলো আছে, নৌকাগুলোর পার্টস বিক্রি করে, ঠিক আছে? আমি যত এটা জানি হচ্ছে যত ধরনের পার্টস আছে সবগুলোই হচ্ছে হান্টিং, মানে যত ধরনের যন্ত্রপাতি। তুমি ওরে লেখো I have available this site, this type of site. I have available this type of site.
available this site This type of site. type of site. Available this type of site. আচ্ছা সেন্ড দিলাম এটা। হ্যাঁ সেন্ড দাও। ও দেখো কি রিপ্লাই দেয়। ওকে নেটে আছে, অনলাইন আছে। ব্রাউজারটা রিফ্রেশ করো তো। 49 মিনিট আগে লাস্ট সিন। ওই ব্রাউজার রিফ্রেশ করো, ব্রাউজার রিফ্রেশ করো এই সাইটটা রিফ্রেশ করো। হ্যাঁ ওরে অনলাইন শো করবে না। লাস্ট 50 মিনিট আগে সে আমাকে মেসেজ দিয়েছে কয়টায় দেখেন 10:25 আমরা যখন ওইটা নিয়ে ব্যস্ত। সেটা দিক তুমি ওকে ব্রাউজার রিফ্রেশ করো, ওরে অনলাইন দেখাবে না। দেখো একবার রিফ্রেশ করছি দেখাই না তো। একবার দেখেন রিফ্রেশ করছি একবার। তুমি ব্রাউজারে একটা সফটওয়্যার ইনস্টল করে রাখো নাই, এই যে সুপার অটো রিফ্রেশ? না না এটা তো করি নাই। ওই যে ক্রোম ব্রাউজারে একটা অ্যাড অন এক্সটেনশন অ্যাড করে নাও, সুপার কিওয়ার্ড রিফ্রেশ। সুপার অটো নাকি সুপার অটো ইউটিও অটো রিফ্রেশ প্লাস রিফ্রেশ প্লাস PLUS। এরে ভাই অনেক মানুষই আছে রে ভাই তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ অনেকেই আসে এই টাইমে। কোনটা দেবো? এই যে নিউ ট্যাব, এই যে এটা সুপার। আমি দেখতে পাচ্ছি না, দাঁড়াও 1 মিনিট। এটা 30 সেকেন্ড পর অটো রিফ্রেশ হবে। কত এটা? হ্যাঁ এটা দিলে তো আমরা অন্যান্য ব্রাউজারে ঝামেলা করবে। ঝামেলা করবে কেন? মানে আমার কিছু অনেকগুলো ট্যাব আছে, আমার কিছু ট্যাবে ধরেন রিফ্রেশ করার কোনো প্রয়োজন নেই। এইটা নিচে যাও, আরো আছে কিনা? আচ্ছা আরো আনতে পারবো, টেনশন দেখে আনি। আমি সুপার অটো রিফ্রেশ প্লাসটা তো পেলাম না। এই মোটই আছে এই 4টা, তার ভিতর এটা নিউ ট্যাবের এটা হলো 919 জন আর এটা 944 জন। ইনফাইট ড্যাশবোর্ড যে একটা দিলাম, একটা দেখি। এড হইছে। হ্যাঁ কয় সেকেন্ড পর দেবো? এই জায়গায় ওই যে 10 মিনিট সিলেক্ট করে 10 সেকেন্ড সিলেক্ট করে দাও। আর একটা ব্যাপার হয়েছে, তুমি ফাইবারে যাও। হ্যাঁ এই যে অনলাইন, এই যে সে মেসেজও দিছে হোয়াট দা ইউআরএল। ফাইবারে গেলে পরে ভাই ইংরেজি রিপ্লাই দিছে, আমি দেখতে পাচ্ছি না, দাঁড়াও। এই যে হোয়াটস দ্য ইউআরএল। আর তুমি ওই সাইডের ট্রাফিক কেমন আছে, যে সাইডের কথা বললে? অটো রিফ্রেশটা স্টপ দিয়ে নি আগে। অটো রিফ্রেশ সব সাউন্ড রাখা। এটা থাক, আগে তো ওর মেসেজে রিপ্লাই দাও। কি লিখবো? 10 মিনিট সিলেক্ট করে দিবা। হ্যাঁ না তুমি এখানে যে সাইডটা দেখলে ওই সাইডের ট্রাফিক কেমন আছে? ট্রাফিক তো চেক দেই নাই। সিমরাশে ঢুকবো? সিমলাসে ঢুকে ট্রাফিক চেক করো।
ওই যে ওইটা সানি ভাই যেটা দিছিল এটা আপনি দিছিলেন, এই যে এটা আছে। শনিবার দুইটা আমি দিছিলাম, তাহলে তো আমার তো মনে নাই। শনিবার দুইটাই নেই দেখি। শনিবার ইনভিটেবল মাস্টার। আচ্ছা যাও বলো যে চেক করে দাও, চেক করে দাও, চেক করে ট্রাফিকটা চেক করে দাও, আমার মনে নাই। শনিবারটা মনে হয় চেক করা আছে নাকি? সবই চেক করা, আমারটাও চেক করা আছে, তুমি দিয়ে দাও, এটা দিয়ে দাও, এই ও যে চেক করার চেক শনিবার করুক। টার্গেট সিজার দিছে। আচ্ছা ওটা ওর লিঙ্কটা দিয়ে দাও, ওরে ওরে কপি করে লিঙ্কটা দিয়ে দাও। ওরে বলো প্লিজ চেক ইট। দশ সেকেন্ড দেবো না 10 মিনিট দেবো কোন? ওটা 10 মিনিট করো, 10 মিনিট, 10 মিনিট। আচ্ছা আচ্ছা করতেছি দাঁড়ান। বাবু 10 মিনিট করো, 10 মিনিট। হ্যাঁ ভাই করতেছি, রিফ্রেশ হয়ে নি একবার। দ- এই যে অনলাইন দেখায় দেখছেন, একবার রিফ্রেশে অনলাইন দেখা যাচ্ছে। ওই এটা 10 মিনিট করে দাও। আমি 10 মিনিট করে যা সেকেন্ড করে ফেলাইছিলাম। আচ্ছা দেখ এই যে এটা হচ্ছে অনলাইন। 10 মিনিট পর পর এটা অটো রিফ্রেশ নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তুমি এটা করবে কি, যে সুইচ টু বাইং এ ক্লিক করো, তো সুইচ টু বাইং তোমার ছবির পাশে যে সুইচ টু বাইং আছে হ্যাঁ, ওখানে ক্লিক করো। এখানে ক্লিক করে আমি তো বায়ার মোডে চলে গেলাম, সেলার মোডে না। বুঝতে পারছেন ভাই? সিরাজ ভাই, কিছু ব্রাউজার কেটে দাও, কেটে দাও কিছু এত ব্রাউজার এত ট্যাব ওপেন করছো কেন? কিছু কেটে দাও। আচ্ছা এখন হচ্ছে ওই রিফ্রেশ রোডে, রিফ্রেশ রোডে এখন এখন ক্লিক করো 10 মিনিট। আমি তো রিফ্রেশ রোডে এখন ক্লিক করো, 10 মিনিট করো। আমি তো সেই বায়ার মোডে চলে গেলাম, সেলার মোড বাদ দিন। কারণ হচ্ছে ওই তুমি যদি সবসময় এই পেজে না থাকো তাহলে তোমাকে অনলাইন দেখাবে না, বুঝছো? আমি তো প্রোফাইলে যদি থাকি তাহলে তো আমার অনলাইন দেখাবে, তাই দেখাবে না? হ্যাঁ দেখাবে। এই পেজে থাকলে অনলাইন দেখাবে। এবার ওর মেসেজে রিপ্লাই দিবে। এইটা এভাবেই থাক।
ডোমেন ওভারভিউ এই জায়গা না, ডোমেন ওভারভিউ। হ্যাঁ ডোমেইন ওভারভিউতে আছি। এই যে ডোমেইন ওভারভিউ ট্রাফিক আছে 1.3 কে। এই জায়গা দাও। লিঙ্ক দিয়ে দাও, ওদের ভালো লাগে। এই সাইডটা দিয়ে দিই। যাও। আচ্ছা বলো মোহন ভাই কিছু দেখাবেন? কাজ হয়ে গেছে? হ্যাঁ কাজ হয়ে গেছে এটা? না আমার তো এটা আবার ওই বাইরের সাথে মেসেজিং ওটা তো চলতেছে। লাইট দুটা ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম, ওটা ব্যাচ চেক দিই। কি বলে এই যে নতুন যারা আছে এদেরকে তো কিছু করা হলো না, ঠিক আছে। আমি আবার এরা তো বাইরের এগুলো কিছু বুঝবে না, এই কারণে বলতেছে যে আপনি কিছু দেখান। আমার স্ক্রিন কাটে দিই, তারা বাইরের এই বিষয়গুলো বাদ দেয়। আপনি কি, আমি কি বলি বাবুল ভাই, হ্যাঁ ভাইয়ের সাথে তো চ্যাটিং চলতেছে, স্ক্রিনে আছে না ভাই? এই হ্যাঁ স্ক্রিন আছে। বলুক আর নিয়ে আজকে একটু আলোচনা করছি, কিন্তু বেশি আলোচনা করতে পারিনি, ঠিক আছে। আমার আজকে সারাদিনে বিদ্যুৎ ছিল না, ইউপিএস এ বন্ধ হয়ে গেছিল। তাহলে আমি বাইরের এই মেসেজিং গুলোই দেখাবো, তাই তো? না মেসেজিং না, পাশাপাশি ব্লগার নিয়ে যদি একটু কথা বলতে পারলে ভালো হতো। আমি হলো ইসে করতেছি যে অফিসে একটা ফর্ম পূরণ করতেছি আর কি। আচ্ছা তাহলে আমি গতকাল ব্লগার দেখাইছিলাম। ব্লগারটা ব্লগার আমি গতকাল ওই থিম আপলোড আর ফেবিকনটা দেখাইছি। আচ্ছা আমি আমি বলি, আমি হলো দেখাইনি পোস্ট করা আর পোস্টের যে লেভেলটা এটা দেখাইনি, শুধু ব্লগারটা অ্যাকাউন্ট করা দেখাইছি, আর সাথে দেখাইছিল ফেবিকন কিভাবে অ্যাড করতে হয় এটা। আচ্ছা ফেবিকনটা আমি তো গতকালকে দেখাইছিলাম, গতকাল ছিলেন না, আমি দেখাইছিলাম। না না এটা তো এখানে তো আসলে কারাগার আছে, এখানে আছে ভাজানো আছে তো।
সকাল বিকাল। বাজানো বলতে আপনার বিকালের বাজে বেশি বেশি দেখতেছি মনে হচ্ছে এখানে। 4টা তো 6টার লোকজনই বেশি এখানে। আচ্ছা তাহলে ওটা বাদ, মাইক ওয়ার্কার্স নিয়েই করে, এটা ক্লাসে সারবানি, ওটা ভালো হবে না, বলো তার বাদ। ও তার ভিতরে লিড জেনারেশন কই এরা বেরিয়ে গেছে? সুজন ভাই, সুজন লিড দেখতে চাইছিল, লিড। সুজন ভাই বাল্ক মেইল দেখাবো, বাল্ক না লিড চাইলো, দেখতে চাইলো কোনটা? লিংকডইন না বাল্ক মেইল কোনটা দেখাবো? সুজন কই? হ্যাঁ, লিড জেনারেশন। আচ্ছা লিড জেনারেশন। আচ্ছা আমার স্টুডেন্ট কে জন, আমার ক্লাস থেকে কে জন বাকি আছে একজন লিডের বেরিয়ে গেছে? ভাই আমি ভাই মোহন ভাই। বেলাল ভাই, জি জি আপনার দুইজন একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, সুজন ভাই আর বেলাল ভাই। আচ্ছা আমি কিন্তু ওকে ভাইয়া। আচ্ছা আমি কিন্তু আছি, ঠিক আছে, মানে আমি অন্য টাইপে কাজ করতেছি, ঠিক আছে। মামুন ভাই কোনটা দেখাবো, ইমেল বাল্ক মেইল কালেক্টিং না লিংকডইন? লিড লিড বলতে কোনটা বুঝি? লিড জেনারেশন যেটা করে, লিড বলতে ওই যে কি বলে, ওই যে আমরা লিংকডইন থেকে যে বের করছি না ওইটা। হ্যাঁ ওটাই, আমি তো ওটাই বলছি, লিংকডইন ওটা না বাল্ক মেইল, লিংকডইন এর তাই ভাই, তো? ভাই মোহন ভাই, জি আমি লিঙ্কডইন যেটা ওটা পারি, হ্যাঁ, কিন্তু যে বাল্ক ইমেল যেটা করছেন ওই ক্লাসটা মিস করছি। লিঙ্কডইনটা আমি বাল্ক মেইল ক্লাসটা, ওটা কোনো টেনশনই নেই, ওইটা আপনি আজকে 5 মিনিট দেখবেন, ওটা পাবেন। আমি ইউটিউব লিংক দিয়ে দিতেছি একটা, ঠিক আছে। সজনের ওই বাল্ক মেইলটা মিস গেছে। না এই সুজন ভাই কোনটা বাকি আছে তাই বলেন, সুজন ভাই কোনটা বাকি লিড আছে? জেনারেশন। লিডটা ভাই লিড জেনারেশনের ভিতরে কিন্তু অনেকগুলো টাইপ। এই যে আমি যে গেস্ট পোস্টিং করতেছি, এই যে আমি যে বাইরে আমি কি বলি সুজন, কি ওটাও বাবুল ভাই, লিড জেনারেশন। বাবুল, হ্যাঁ বাল্ক মেইল সবচেয়ে সোজা কাজ, ঠিক আছে ভাই। হ্যাঁ। এটা যখন তখন যে কোনো মানুষ পিচ্চি পোলাপানো পারবে, অল্প কিন্তু একটু খালি লিড সূত্রটা জেনারেশনটা ভাই হয়ে গেল। এত ক্রিটিক্যালি, ঠিক আছে, ভাইয়েররা এমন ক্রিটিক্যালি কাজ চায় যেটা আসলে চিন্তা করতে গেলেও মাঝে মাঝে মাথার চুল ছিঁড়তে মনে চায়, ব্যাপারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। লিংকডইন দেখাবো তাই তো? লিড নিয়ে যত সম্ভব যত আলোচনা করা যায় লিড নিয়ে, ঠিক আছে। আচ্ছা জি লিডের ভাই। কাজ মনে হয় সম্ভবত একদিনকে বাবুল ভাইয়ের সাথে হয়েছিল না, ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা লাইভে, হ্যাঁ হ্যাঁ ওই তো মনে আছে? লিডের আমরা করে। কিন্তু লিড কিন্তু কত কিছু আমাদের হ্যাঁ হ্যাঁ জানতে বাকি আছে। লিড নেওয়ার পরও বাইরের পছন্দ হলো না। হ্যাঁ এর জন্য লিড নিয়ে যত আলোচনা করা যায়, দরকার হলে লিড নিয়ে আপনার সাথে যে চ্যাটিং হয়েছে ওইটা দেখালেন সবার সাথে, ঠিক আছে। ওই চ্যাটিংটা একটু দেখালেন সবার সাথে যে কেমন কাজ থাকে, ঠিক আছে। তার আগে একটু লিডের কাজটা আগে একটু দেখান, নয়তো আগে ওই চ্যাটিংটা একটু দেখান সবাইকে যে আসলে লিডের কেমন কাজ থাকে। হ্যাঁ বুলবুল ভাই, হ্যাঁ বল। বুলবুল ভাই আছেন আপনি? বাবু ভাই, আপনি ভাই। লিডের ওই চ্যাটিংটা একটু বের করতে থাকেন, তার আগে আমি একটু এদের সাথে কথা বলি। বুলবুল ভাই, জি ভাই। আচ্ছা এই যে আসলে একটা ভাইয়ের চ্যাটিংটা আপনাকে একটু দেখাবো, ঠিক আছে, যে লিড জেনারেশনের যে কাজগুলো শিখছেন এটা কেমন কি হতে পারে, ঠিক আছে, একটু দেখবেন। জি হ্যাঁ, জি যে ফরদ ভাই আছেন, আচ্ছা ফরদ ভাই, ফরদ ভাই, জি ভাই। আচ্ছা একটু জি ভাই। দেখেন। হ্যাঁ, মানিক ভাই, ওকে আব্দুল মান্নান ভাই, ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে থাকেন। আমিও আছি ভাই। আচ্ছা আব্দুল মান্নান ভাই, আব্দুল কাদের ভাই, বিল্লাল ভাই, আব্দুল কাদের ভাই, আব্দুল মান্নান ভাই আছেন না ঘুমাই পড়ছেন? ভাই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তা কি আব্দুল মান্নান ভাই কি ঘুমাই পড়ছে নাকি? সবাই এই 10 সেকেন্ডের জন্য আনমিউট করেন তো দেখি, তাহলে বোঝা যাবে। আমি সবাইকে, একজন বাকি আছে শুধু, আব্দুল মান্নান ভাই, সবাইকে চেক দেওয়া হয়ে গেছে। আচ্ছা সিরাজুল কি বাবুল ভাই পরিচিত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এলাকারই বড় ভাই মনে করেন। আচ্ছা আচ্ছা ওকে। আব্দুল মান্নান ভাই উনি ঘুমায় পড়ছে। আচ্ছা এটা এই কি বলে ফাইবারের চ্যাটিংগুলো একটু আলোচনা করো, তারপরে লিডটা একটু দেখাই দাও, ওইটা যেটা চাইছে ওইটা নিয়ে একটু আলোচনা করো দরকার হলে। আর তার আগে একটু আমরা যেটা শিখছি না, কি বলে যে সূত্রটা শিখছি ওইটা দেখায়, তারপরে ওইটা নিয়ে একটু আলোচনা করো। আচ্ছা সম্ভবত আচ্ছা আমি আবার অ্যাড হইতেছি সাথে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হাতের কাজটা শেষ করি। সিরাজ ভাই আছেন? সিরাজ ভাই